তোমাকে আমার আল্লাহ মরণ নামক একটা ফল খাওয়াবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মরণ নামক ফলটা কয়দিন খাইতে হবে আমরা কি জানি? কতক্ষণ জানি? আমরা কেউই জানি না রে। এই খবর আমরা কেউই রাখি না। একটা গাড়ি চালাইলে এত সতর্ক, অথচ গাড়ির থেকে নামার পরে আর সতর্ক নাই। কথা কোন ঠিক না বন্ধুরা রে? আমার নবী সাহাবীদেরকে প্রশ্ন করলো, মরণটা কত দূর, মরণটা কত দূর? এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়াইয়া সালাম ফিরাইতে পারবো কি না আমার ভয় হয়। আরে আর একজন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি নামাজ শেষ করতে পারবো কিনা আমার ভয় লাগে। আর একজন কয়, হুজুর, আমি সিজদা থেকে মাথা উঠতে পারবো কিনা আমার ভয় লাগে। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী মরণকে কত নিকটে জানি, আমি কত নিকটে জানি। আমি নবীর মনে হয় আমি চোখের পাতা ফালাবো, আবার তুলতে পারবো কিনা ভয় হয়। আল্লাহু আকবার। আজরাইল গাছে পিছে কি করিল পায় জগৎবাসী রে, আজরাইল গাছে পিছে কি করিল পায় জগৎবাসী রে। এবার বুঝি সালাউদ্দিন মইরা যায়, জন্মিল মরিতে হইব বিধাতার বিধান, জগৎ জুড়ে পড়ে থাকবে আমার গাওয়া গান। জন্মিল মরিতে হইব বিধাতার বিধান, জগৎ জুড়ে পড়ে থাকবে আমার গাওয়া গান। সব সারিয়া যাইতে হইব মাটির বিছানায় জগৎবাসী রে। এবার বুঝি সালাউদ্দিন মইরা যায়, শিকার করে কন্যায় আল্লাহু আকবার। মরণ যেহেতু আইব রে আমার তেলকবিবাসীরা, তাইলে দুনিয়ার মুখে কিসের আশা করলা? কি জন্য বাড়ি ঘর সাজাইলা? কি জন্য রং তামাশা করলা? কি জন্য ক্ষমতার জন্য এত লাফালাফি করলা? ভালো করে সেই না নাও, মুসা নবীর জামানায় একটা মহিলা, তার বাচ্চা মারা গেছে, তার ছেলে মারা গেছে। ছেলের বয়স ছিল 80 বছর। কয় বছর? আরে 80 বছরের ছেলে মইরা গেছে। এই মহিলা কান্দে আর কয়, নবী গো, নবী গো, আমার ছোট ছেলেটা মইরা গেছে গো নবী, আমার কোলের সন্তানটা মইরা গেছে গো নবী। আল্লাহর বিচার বুঝলাম না, আল্লাহ আমার নানি আমার কোলের সন্তানটারে নিছে। এইবার মুসা নবী কয়, মা রে, ও মা, কত? বলে আমার ছেলের বয়স হইল 80 বছর। কয় বছর? জোরে কোন। মুসা নবী ডাকে দিয়া কয়, মা রে, 80 বছরের ছেলে মইরা গেছে, আর তুমি কোলের ছেলে কয়া কয়া কাঁদতেছ। ও মা, জানো এই দুনিয়ার মুখে এমন একজন নবী আইব, এমন একজন নবী আইব রে মা, সেই নবীটা হইল সব নবীর চাইতে দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আসমানের রহমত, আমার নবী জমিনের জন্য রহমত রে ভাই। আমার নবী তেল
তেলকুপিবাসীর জন্য রহমত, পাবনা জেলার জন্য রহমত, তাম দুনিয়ার জন্য রহমত, গাছের জন্য রহমত। আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী নদীর নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয় মা রে, ও মা, ওই নবীর বয়স হইব কত জাননি? বুড়িমা কয় নবী গো, ওই নবীর হায়াত কতদিন? বলে ওই নবী দুনিয়ার বুকে থাকবে 63 বছর। আল্লাহু আকবার। ওই নবীর হায়াত কম। ও মা, ওই নবীর যারা ওই নবীর উম্মত হইব তাদেরও বয়স কম। কেউ বা 100 বছর, কেউ বা 120 বছর, কেউ বা 150, কেউ বা 50 বছর, কেউ বা 60 বছর। কথা কোন ঠিক না? কেউ বা জন্মের পরেই মইরা যাইব রে মা। এইবার বুড়ি মা কান্দে আর চাটা কিছু নাই। এই বসো 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 বসো, সমস্যা নেই। আল্লাহ করুন। জবান দিছে কে? গলার আওয়াজ দেয় কে? আবার গলার আওয়াজ বন্ধ করতে পারে কে? আল্লাহর নাম নিতে নিতে, আল্লাহর গুণ গাইতে গাইতে গলা ছিঁড়া ফাইটা যাইব, তাতে কোনো দুঃখ নাই। কথা ঠিক কিনা? চলবেই চলবেই। কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবারে মুসা নবীর কাছে মহিলা কান্দে আর কই নবী গো, ও নবী, আমার বয়স 350 বছর, আমরা পাথর কাইটা ঘর বানাইছি, আমার জানতে বড় ইচ্ছা হয় যেই নবীর উম্মতের হায়াতে কম গো নবী, ওই নবীর উম্মতরা কি দুনিয়াতে আইসা কোনো ঘর করবনি? কথা কি বুঝতেছেন? আমরা বহুদিন বাঁচতেছি, এই জন্য কি করছি? পাথর কাইটা ঘর বানাইছি। আর ওই নবীর উম্মতের তো হায়াতই কম। আমার জানতে বড় ইচ্ছা হচ্ছে ওরা কি দুনিয়াতে এসে ঘর বানাইবো? ওরা কি কোনোদিন বাজার করবো? কয়েকদিন হায়াতের লেগে ওরা কি দুনিয়াতে এসে সংসার করবো? এবার মুসা নবী জবাব দিতেছে। আল্লাহ আকবার করুন। মুসা নবী কয় মা রে, ও মা, ওই নবীর উম্মতের হায়াতে কম, অথচ ওই নবীর উম্মতরা দুনিয়ার মুখে এমন এমন বিল্ডিং বানাইব রে মা। আজকে তুমি একটা পাথরে কাটে একতলা ঘর বানাইলা। ও মা গো, ওই নবীর উম্মতেরা একতলা নয়, তালার উপর তালা, তালার উপর তালা, যত কতক্ষণ আরো তালা, কতক্ষণ ঠিক কিনা? আমার আতাই কুলাবাসীরা, ও আমার তেলকুপি বাবাজিরা গো, ভালো করে শুইনা নাও। এইবার বলেন আমার নবীর নাম আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে যে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আইছে দুনিয়াতে, সব নবীরা দিয়া রে বন্ধু আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব নবীরা দিয়া আমার নবীর প্রচার করছে ভাই। সব নবীর পরে আইছে আমার নবী, আমার নবীর পরে আর কোনো নবী নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে আমি নবী হইলাম, নবী বলে শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবীর সাথে কথা কইছে রে। আর আমার নবী এমন একজন নবী রে ভাই,
নাই। আমার নবীরে আল্লাহ যখন মিরাজে নাই রে বন্ধু, সব নবীর সাথে আমার আল্লাহ সাক্ষাৎ করাইছে। আমার নবী ইমামতি করছে, আর সব নবীর আমার নবীর পিছনে মুসল্লি সাইজা নামাজ আদায় করছে। আল্লাহু আকবার। এইবার বলেন নামাজের দাম আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আমার নবী মিরাজে যায় নামাজে আনছে রে ভাই। এই নামাজ আল্লাহ আমাদেরকে দান করলো। আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমান লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কা মাওদিউর রাস মিনাল জাসাদি। আল মুজাম্মুস সাগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলেছে লা ঈমান লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু। আমার নবী বলেছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। আমার নবী বলেছে যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কষ্ট পেতেছেন মনে হয়? একসাথে বলেন, খালি কি কুরবানির গোশত খালি মুসলমান? হ্যাঁ, এখন অনেকের আত্মবিশ্বাস যে গরু খালি মুসলমান। মুসলমান যে কি এটাই অনেকে বুঝি না। কথা কোন ঠিক কি? আপনার কি কষ্ট হইতেছে? আর একটু চলবো না? যেহেতু হ্যাঁ না, বক্তা যেহেতু আরো আছে, বুঝেন না কেন? বক্তা অনেক আছে রে ভাই, শুরু করতে গেলে তো আরো টাইম লাগবে না। না চা খাবো। হ্যাঁ, যখন আসছি তখন তো কেউ দেখা করলেন না, এটা চা দিলেন না, বিড়ি দিলেন না। বিড়ি তো দোকানে রেডি ছিল, এখন এসে আমাকে চা খাওয়াইতেছে, দেখছেন? যাক, তবে হুজুর খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমার সাথে দেখা করছে প্রথমে রুমে যা। আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে এ মুরব্বি বাবারা, ভালো করে ওয়াজটা শুনে নাও, ভালো করে শুনে নাও। মুসা নবী এমন একজন নবী রে ভাই, মুসা নবী আল্লাহর সাথে কথা কয়। আমার আল্লাহ মুসা নবীর সাথে কথা কয়। আল্লাহু আকবার। আমার নবী যখন মিরাজে যায়, সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আমার নবীর মিরাজ সত্য নাকি মিথ্যা? একসাথে বলেন, সত্য নাকি মিথ্যা? আমার নবী যখন মিরাজে যাইব রে, আমার তেলকুবি বাসীরা আল্লাহ ডাক দিয়া কয়ে জিবরাইল। মুসা নবীর ঘটনা কিন্তু আসবে, ভালো করে লক্ষ্য করেন। আপনারা কিন্তু আমাকে অজে ঢুকিয়ে দিলেন। আল্লাহ কয়ে জিবরাইল, আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি। আল্লাহু আকবার। কোন নবী যাই নাই সেইখানে, আমার নবী যাইব সেইখানে। কথা কোন ঠিক কি না? কোন নবী যা দেখে নাই, আমার নবী তা দেখবে রে ভাই। কথা কোন ঠিক কি না? আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি রে জিবরাইল। এমনি এমনি আনা যাবে না, আমার বন্ধুর জন্য একটা বাহন লাগবে, আমার বন্ধুর জন্য একটা গাড়ি লাগবে। আল্লাহু আকবার। আমার নবীর জন্য গাড়ির প্রয়োজন রে তেলকুবিবাসীরা। আমার নবী যাইবো আল্লাহর বাড়ি। আমার আল্লাহ কয় আমার নবী আসবে আমার বাড়ি। এমনি এমনি আনা যাবে না, গাড়ির প্রয়োজন। এই গাড়িটা কোথায় পাওয়া যাবে ভালো করে শুনে নাও। আমার নবী মিরাজ করছে, অনেক বেঈমানেরা এটা বিশ্বাস করে না। এই কথা কোন ঠিক কি না?
এই আলোচনাটাই আপনাদের মাঝে দিয়া যাব। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা নয় দুইটা নয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে সৃষ্টি করেছি, রক বানাইছি। ও জিবরাইল, যা 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 আমার বন্ধু নবীর জন্য একটা বুরাক সাইজ করবা। আল্লাহু আকবার। এইবার জিবরাইল আইছে রে ভাই, এইবার জান্নাতের ভিতর প্রবেশ কইরা দেখে একটা নয় দুইটা নয় তিনটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক আছে। আল্লাহু আকবার। আরে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক দেখা জিবরাইল এইবার জান্নাতের ভিতরে সব বুরাকগুলো তালাশি করে কারে নেওয়া যায়, এইবার চয়েস করতেছে কারে নেওয়া যাইব। গুইরা গুইরা দেখে রে সব রপ্রপ বুরাকের সামনে আমার আল্লাহ জান্নাতি খাবার দিছে। আল্লাহু আকবার। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো তেলকুপিবাসী, শোনো বিরামন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি কাজী জবুলুল আহসান ভাই, আরো আছে ডাইনে বামে দেখেছেন গো সবাই, আরো আছে চুপ পাইরা হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আহমদ আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করুন আমাকে ফাঁকা ঘুরে দাও, তাকে সাকা জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই লোক দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আপনি শুধু যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। আর এক ভাই 500 টাকা এইটা কই, এই যে এখানে আরো দুইজন মানে 500 করে টাকা দিল, এটা কই আমি কে বললাম আবার জানি পাই না, হুজুর দিয়ে গেছে বিপদ, তাই না? ওই এখানে কে আসলে ডাক দেন, এটা কেউ নিচে রাখি, আমি তো কে বলবো না, আরো দুইজন দিছে, আমি ওঠার সাথে সাথে দিছে, তাই না? বন্ধুরা রে আমি যখন কালেকশন করবো তখন দিয়ে নাকি কোন ওয়াজের ভিতর না দিলেই ভালো হয়। যখন কালেকশন টান দেবো তখন আর দেরি করবে না, মানে ভাঙ্গে চলে দিয়ে দিবেন। হ্যাঁ, এর ভিতরে আপনি কেউ টাকা দিন। গুড, এই মুরব্বি তো খুব শক্ত রে, না আসলে খুব শক্ত। এইটা আগে আগে বসতে কোন। হ্যাঁ না, জায়গা আছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ কোন। এবার একসাথে কেউ কথা বলা যাবে না। আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওখানে কথা বলা যাবে না, চিল্লে চিল্লে করা যাবে না। তোমরা নীরবতা পালন করো, চুপ করে শুনবা, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। বন্ধুরা রে আমায়া, হে মুরব্বি বাবারা ভালো করে শুনিনা না। এইবারে জিবরাইল কইরা কইরা গাড়ি তালাশ করে রে ভাই, বাহন তালাশ করে। এইবার বাহন তালাশ করতে যায় জিবরাইল, ঘুরে ঘুরে দেখে সবার গায়ে জান্নাতি পোশাক পরা, জান্নাতি খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। এত লক্ষ লক্ষ কোটি কোটি বাহনের ভিতরে একটা মাত্র বাহন যার সামনে খাবার রয়েছে খায় না, কিন্তু চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহু আকবার। এইবারে জিবরাইল ঘুরে ঘুরে দেখে সবাই খাবার খায়, কয়জন খায় না? একটা মাত্র বাহন খাবারে খায় না। জিবরাইল যায়া কয় বাহন রে, তোমার সামনে এত সুন্দর খাবার দেখা যায় অথচ খাবারে খাও না। সবাই খাবার খায় আত্মা বইরা, তুমি কেন খাও না? তোমার শরীরটা তো ছিন্ন ছিন্ন হয়ে গেছে। এইবার বাহনটা কয় আল্লাহ গো, জবানে কইলা দাও, জিবরাইল আমার মনের কথাটা জানাইতে চাই। আল্লাহু আকবার। এইবার বাহনে কান্দার কয় ও জিবরাইল রে,
আমার আল্লাহ আমাদেরকে যেই দিন বানাইছে জিবরাইল, আমার আল্লাহ এই মাঠের মধ্যে আমাদেরকে তৈরি কইরা আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, তোমাদের এতগুলো বাহন আমি আল্লাহ তৈরি করলাম, যেইগুলো একজনের পিঠে আমার বন্ধু নবী উইটাই আসবে আমার বাড়িতে। চিৎকার মেরে কন্যায় আল্লাহ। আরে এইবার ওই বাহনটা কান্দার কই জিবরাইল রে, আমার আল্লাহ যেই দিনে ঘোষণা দিয়ে দিছে জিবরাইল, ওই দিন থেকে আমি কান্দি। আর দিনের বেলায় রোজা রাখি, রাত্রিতে খাবার খাই, দিনের বেলায় রোজা রাখি, আমি নবী নবী কইরা কান্দি। আল্লাহু আকবার। ওরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারে দেখে আমি কারে জানাই কারে বুঝাই মনে রিবে তো মায়া পুরাঙ্গ দেখাই কারে গো দয়াল সারে দেখে আমি কারে জানাই কারে বুঝাই মনে রিবে দোলা। চিৎকার মেরে কন্যায় আল্লাহ। আমি আপনাদের মাঝে জানাইতে চাই, আমার নবীর মিরাজ সত্য নাকি মিথ্যা? আমার নবী মিরাজ করছে রে ভাই, ভালো করে শুনে নাও। মিরাজ কইরা আমার নবী আমাদের জন্য কি নিয়ে আইছে? একসাথে বলেন কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক না? এই নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, ভালো করে শুনে নাও। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান আলাইহি মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি আল্লাহু বিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দিনের ভিতরে কোন সাহাবী যদি দিনের ভিতরে 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো 5 বার গোসল করলে তার ময়লা থাকতে পারে না দেহে। আমার নবী কয় আরাআইতুম লাউ আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা রাসূলুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী কয় 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করা যায়, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আনছে নামাজ রে, আমার তেল কুবি বাসিরা এমন একটা বেঈমান এই কথা শোনার পরে আর বিশ্বাস করে না। আমার নবী মসজিদের ভিতরে ঘোষণা দেয়, আমার নবী মহিলা দেয়, আমার নবী বলে আমি মিরাজ করছি। সবাই বিশ্বাস করে রে বন্ধু, সাহাবীরা এক বাক্যে বিশ্বাস করে। আল্লাহু আকবার। আরে একটা বেঈমান আমার নবীর মিরাজ মানে না রে ভাই। ওই বেঈমান কয় আচ্ছা মিরাজে মানবো, মানে ও যুক্তি দিতেছে যে মানুষটা জমিনে আসমানে যাইবো, যাওয়ার মতো কি কোনো রফরফ এর তারও বোঝে নাই, যাওয়ার মতো তাহলে সে কি গাড়িতে গেল, কিভাবে গেল? আর আসমানে কোনো মানুষ যাইতে পারে? সে বলতেছে এটা, এই টাকাটা দেন। আসমানে কি কেউ চাইতে পারবে? এই আপনারা মনে হয় আমার ওয়াজ বুঝতেছেন না। খালি ওয়াজ করলে হবে না, কিন্তু ওয়াজ বুঝতে হবে। ততক্ষণ ঠিক কিনা? এখন বক্তা কি এইটা তাহলে তো আছে
হ্যাঁ না ওই কেউ কথা বলেন না। তাহলে ওয়াজ করলে কিন্তু ওয়াজ বুঝতে হবে, কথা ঠিক কিনা? আর না বুঝে সে ওয়াজ করে কোনো লাভ নাই। আমার নবী মিরাজে গেছে, সত্য না মিথ্যা? কাবা কাউসাইনা আও আদনা ফাও হাইল আবুদি মা ইউহা। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, আমার নবী মিরাজে গেছে। আরে একটা বেঈমান এটা বিশ্বাস করে না রে ভাই, আমার আল্লাহ তারে গজব দিছে। আল্লাহু আকবার কোন। ওই বেঈমান বাজারে যায় কয়, হে আমার জগৎবাসীরা রে, এ বাজারের লোকেরা ভালো করে শুনে নাও। বলে কি? কই তোমরা কি কোনো খবর পাইছাও? কয় না। কি হইছে? কয় মুহাম্মদ কিনা আসমানে গেছে রে, যে কিনা মেরাজ করছে, আল্লাহর বাড়ি গেছে, তাই কি কোনোদিন সম্ভব? মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আরে এই বেঈমান বাজারে গুইরা গুইরা আমার নবীর বিরুদ্ধে কথা কই রে, আমার তেলুগু ভাষীরা আমার নবীর বিরুদ্ধে কথা বইলা এই বেঈমান এইবার বাজারের ভিতর থেকে একটা বড় মাছ কিনছে। কি কিনছে? জোরে কোন। মাছ তো আপনারা খান, আমরাও তো খাই। এই মাছের ঘটনা জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই মাছ কথা কয়, এই মাছ রাস্তা দিয়ে হাঁটতো, এমন একটা কাজ করছে রে বন্ধু, এমন একটা অভিশাপের কারণে এই মাছটা আর রাস্তা দিয়ে চলতে পারে না, এই মাছটার কথা বলতে পারে না। একটা মুরগি যদি খাইতে হয় সবাই করতে হয়, কথা কোন ঠিক কিনা? একটা গরু যদি খাইতে হয় সবাই করতে হয়, একটা দুম্বা যদি খাইতে হয় সবাই করতে হয়, একটা ছাগল যদি খাইতে হয় সবাই করতে হয়, হাঁস যদি খাও, মুরগি যদি খাও, সবাই করার আগে যদি মারা যায় খাওয়া যাবে, কথা বল, খাওয়া যাবে। একটা মাছ যদি জবাই করার আগে, কাটার আগে মারা যায়, তবুও খাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? এই বাস্তবে হুজুর বোঝে না, কত ফতুয়া দেয়, কিন্তু খাঁটি ফতুয়া দেওয়ার বেলায় কেউ নাই। কত রঙ বেরঙের ফতুয়া দিয়ে মানুষের ঘরের ভেতরে আগুন ধরাইলা, কিন্তু একটা বার তো চিন্তা করলা না, কত রঙ বেরঙের পোশাক পরে মসজিদে যায় নামাজ পড়লা, নামাজ হয়? কিন্তু আল্লাহ কি সিস্টেম চালু করছে রে ভাই, রঙ বেরঙের পোশাক পরে নামাজ হয়, কিন্তু মইরা গেলে রঙ বেরঙের কাপড় হয় না, কথা কোন ঠিক কিনা? আলো ভালো নীল ভালো কত রঙের শাড়ি, আগদিন তোমায় দিব রে গোসল তোরই পাতার ঝলে, জোরে জোরে কথা ঠিক কিনা? লাল ভালো নীল ভালো কত রঙের শাড়ি, আগদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি, জোরে জোরে কথা ঠিক কিনা? পাতাই জাম পাতাই কত পানি ঝরে, আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল ভোরই পাতার জলে, জোরে জোরে। মানুষ মারা গেলে আম পাতা জাম পাতা কোনো পাতা দেওয়া হয় না, বোরের পাতা দিয়ে কেন পানি গরম করতে হয় এইটা নিয়ে একটা গবেষণা করলো না। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে এইটা নবী কেন করছে 1400 বছর আগে। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে কোন পাতায় এত উপকার নাই, মরা মানুষের জন্য বোরের পাতায় যত উপকার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ভালো করে শুই না নাও, বেঈমান বড় একটা মাছ কিনা রাস্তা দিয়ে হাইটা যায়, মসজিদ নববীর দিকে তাকায়। এইবার ভালো করে শুই না নাও, এদিক সেদিক ঘুরে ঘুরে মানুষকে প্রচার করে মুহাম্মদ কিনা পাগল হয়েছে, নাউজুবিল্লাহ। মাছটা নিয়ে বাড়িতে যায়, আরে ভাই বিবির হাতে দিয়া কই, বিবি রে মনের মধ্যে করে রান্না করবি, আমি কিন্তু আটটা বইরা খাবো, খাওয়া দাওয়ার পরে কাজ আছে। বলে কি কাজ? বলে গ্রামে ঘুরে ঘুরে মুহাম্মদের বিরুদ্ধে কথা কইতে হইব। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো কি কথা বলতে চান? এইবার বেঈমানে কই, বিবি রে ও বিবি, তোরে বললি কি তুই বুঝবি নি? কই কও। বলতেছে মুহাম্মদ কে চিনস? কহে চিনি।
এই মানুষটা কিনা আসমানে গেছে, কস এটা কি সম্ভব? হে কয় আল্লাহর বাড়ি গেছে, মিরাজ করছে, এটা কি সম্ভব? বিবিটা আগে দিয়া এই মহিলাদের মন সহজ সরল, কথা কোন ঠিক কিনা? অল্পতে বিজা যায়, এই জন্য 3 সওয়ালের মা পর্যন্ত সবকিছু ছাইরে দিয়ে রাস্তায় যায়। কথা কোন না কি? আছে না নাই? মহিলার তো রাগ করবো না, না চা খাবো বুঝতে পার। আচ্ছা এই ভেজাল আছে না এই সমাজে? কি যে শুরু হয়ে গেছে, আমি মা বোনদের বিরুদ্ধে বলতে চাই না, কিন্তু তারপরে এসে যায়। এই জন্য বলতে হয় যে সমাজের ভিতরে এমন কিছু মহিলা আছে, যেই মহিলার কথাগুলো বললে একটু বেশি বলা হয়ে যায়, তারপরে বলতে হয় মানে ওর গোডাউন খারাপ। গোডাউন যেটা খারাপ, সেই গোডাউনতে যেটা আসে ওটাও খারাপ। কথা কন না কে? যদি তাই না হতো, এই বর্তমান ডিজিটাল যুগের মেয়েরা ডিজিটাল ভাব ধরে স্বামীর কথাই তর্ক করে, এরকম লোক আছে না নাই? শ্বশুর শাশুড়িকে খেদমত করতে পারে না, কথা কোন ঠিক কিনা? 15 দিন না হতে বিয়ে করার 15 দিন পরেই কয় আমাদের আরে এভাবে ভালো লাগে না, ভিন্ন করে দাও। কথা কোন না কে? আছে না নাই? এই ওই বইয়ের প্রেমে পাগল হইয়া যেই যুবকরা ভিন্ন হও, তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, মাগার সুখ পাইবা না। কথা কোন না কে? মা বাবার মনে কষ্ট দিয়া সুখ পাওয়া যাবে? যেরকম সুখ পাওয়া যাবে। আবার এই মহিলাটার ঘরে শান্তি নাই কেন? এই বিবির হাতে আছে একটা স্মার্টফোন, ঘরে আছে একটা টিভি, এলইডি টিভি, পুরো সব সময় খালি সিরিয়াল দেখে। আছে না নাই? ওই সারা রাত 12টা 1টা 2টা পর্যন্ত এই টিভি দেখে সময় নষ্ট করে লাখ সাহেবের বিটি ঘুম থেকে ওঠে সকাল 10টায়। নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, কোরআন তেলাওয়াত নাই। আর ওই ঘরের ভিতর কি শান্তি পাওয়া যাবে? এই কথা বল নাকি শান্তি পাওয়া যাবে? আমি বলছি ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মা বোনেরা রাগ করিস না, আজকের ওয়াজটা শুনে যায় একটা আয়াত বিশ্বাস করে তুই ঘরের ভিতর আগামী কাল ফজরের নামাজ পড়িরা তুমি কি করবা? কোরআন তেলাওয়াত চালু করবা, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে। কথা বল ঠিক? বন্ধুরা রে আমার, এই বেঈমান এইবারে বিবিরে কয়, বিবিরে মুহাম্মদ কিনা আল্লাহর বাড়ি গেছে, মিরাজ করছে। বিবিটা আগে দিয়া কয়, স্বামী গো এই কথা বলছে কে? বলে মুহাম্মদ। বিবিটা আগে দিয়া কয়, মুহাম্মদ যদি বইলা থাকে গো স্বামী, এতে কোনো সন্দেহ নাই, কারণ ওই মানুষটার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আরে বিবি বিশ্বাস করার কারণে এইবার স্বামী যায় মার শুরু করছে। কি করে মার শুরু করেছে? আমাদের আগেকার মুরব্বীরা কিন্তু বউ মারছে বেশি, এখনকার পোলা আবার বউ মারে সাহস পায় না। কারণ কি? বউ কয় কি, আমাকে একটা মারবি তো 3টে দিন। কথা কয় না কেন? আবার কিছু কিছু মহিলা হুমকি দেয়, আমার কিন্তু 5টা ভাই আছে, তুমি আমার কিছু কইবে, তোমাকে একবার জ্বালায় শেষ করে দিলাম। কথা কয় না আছে না? বন্ধুরা রে আমার, রাগ করা যাইব না রে ভাই, কথাই কথা আসে, ভালো করে শুই না নাও। এ আমার মা বোনেরা রে, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? শ্বশুর শাশুড়িকে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? এইবার বেঈমানে মাইরা কয়, ও বিবি আর দেরি করিস না, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি মাছটা রান্না করে আমি নদীর থেকে স্নান করে আসি, গোসল করে আসি। এইবার গোসলখানায় যাই রে ভাই, নদীতে যখন গোসল করতে নামে আমার আল্লাহ গজব দিছে। আল্লাহু আকবার কও। এই বেঈমান যখন নদীতে নামে রে, ওই নদীর ভিতর দিয়ে একটা জাহাজ যায়, লঞ্চ যায়। এইবার বেঈমান যখন একটা ডুব মাইরা দিছে, আমার আল্লাহ গজব দিয়ে দিছে রে ভাই। এই বেঈমান আর পুরুষ নাই। এইবার একটা ডুব দেওয়া মাত্র উঠটা দেখে বডি আইসা গেছে, এইবার আর একটা ডুব দিয়ে দেখে মাথার চুল হয়ে গেছে। এইবার আগের মতো নাই, আমার আল্লাহ ওরে মহিলা বানায়া দিছে। আল্লাহু আকবার। গজব শুরু হয়ে গেছে। বেঈমান এইবার চিন্তা করে, আল্লাহ কারণ কি কইলো? হ্যাঁ আমার মাথায় চুল, আমার কি
জ্বালা হয়ে গেছে কতক্ষণ ঠিক কিনা। এইবার বেঈমান চিন্তা করে ব্যাপার কি, আমি ছিলাম পুরুষ, আমি হইলাম মহিলা, কারণ কি এইটা কারে বুঝাবো। ওই নদীর ভিতর দিয়ে একটা লঞ্চ যাই রে ভাই, এইবার জাহাজের নাবিকের বলে না, ওই জাহাজের ভিতর রয়ে গেছে কিন্তু জাহাজের মালিক। আরে জাহাজের মালিক দেখে নদীর ভিতর একটা সুন্দর মেয়ে গোসল করে রে। এই দৃশ্য দেখা জাহাজের মালিক নাবিকদেরকে ডাকে দিয়া কয়, নাবিকেরা রে, আর জাহাজ দূরে নেওয়া যাইব না, তাড়াতাড়ি নদীর ঘাটে বেরে করো। আল্লাহ আরে জাহাজের মালিক কয়, নাবিকের দলেরা রে, তাড়াতাড়ি যা, আমি ওই সুন্দরীরে বিয়া করতে চাই, ওই সুন্দরীরে আমি বিয়া করব। এইবার জাহাজের নাবিকেরা জাহাজটা বিরা মেয়েটারে ডাক দিছে, মনে আছে? বেঈমানরে ডাক দিছে, এই সুন্দরী এদিক তাকাও। সুন্দরী এবার তাকাইছে, জাহাজের নাবিকেরা কয়, তোমার কপাল ভালো, তোমার নসিব ভালো, আমাদের মালিক তোমারে চয়েস করে ফলাইছে। কি সময় শেষ নাকি? ভাই তাহলে আলোচনাটা ফিনিশিং দিয়ে দিই নাকি? তার আগ মুহূর্তে আমি চলবে তো ভাই, চলবে, চল, এই ধৈর্য ধরেন। এই কি শুরু করতে আমি কই কুপামু মানে এই দেখেন সব খুলে নিছি। ওয়াজ চলবে, কথা বল ঠিক কিনা? প্রয়োজনে সারা রাত চলবে। হ্যাঁ, এর আগ মুহূর্তে আমি অল্প সময় 5 মিনিটের মধ্যে আমি কালেকশনটা করে আমি ওয়াজটা ফিনিশিং দেবো। আপনারা 5 মিনিটের মধ্যে যারা দান করবেন 5 মিনিটের মধ্যে আপনারা দান করে দেবেন। কারণ এটা মাদ্রাসার মাহফিল না, আমি প্রতিটা দিনের বেলায় মাহফিল করছি মাদ্রাসার, দিনের বেলায় টাঙ্গাইলে, আবার রাত্রে করছি টাঙ্গাইল মসুরিয়ায়, মানে মাদ্রাসা মসজিদ কবরস্থান, মানে যে জায়গায় যাই মানে কালেকশন আসেই ভাই, কপালে মিলা যায় আর কি। তো যাও, 2টা প্রোগ্রাম মাইরে কিন্তু আপনাদের মাঝে আসছি। তা আমি আপনাদের মাঝে আবার এখান থেকে মাহফিল করে আগামীকাল আবার আমার অনেক দূরে মাহফিল নরসিংদী জেলায়, আবার ওইখান থেকে যাবো চাঁপাইনবাবগঞ্জ। তাহলে দেখেন মানে এক এক জায়গায়, মানে আমি যতটা দূর দূরান্তে ঘুরি ভাই, মানে আল্লাহ পাকের ইচ্ছা, মানে এরকম অন্য বক্তারা এত দূরে এত জার্নি করে না। তো যাও, আপনাদের মাঝে 5টা মিনিট সময় চাই। আপনারা যারা মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন, আলেম ওলামাকে ভালোবাসেন, তারাই দেরি না করে খুব দ্রুত গতিতে আপনারা আমার হাতে একটু দান করে যান 5 মিনিটের মধ্যে। এরপরে আমি আলোচনা আবার শুরু করবো। নারায়ে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 500 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আব্দুল আওয়াল ভাই, তাহার জন্য 8টা বইরা দোয়া করতে চাই। আল্লাহু আকবার। আসেন আসেন, আর কোন ব্যক্তি আছেন? দ্রুত করে তাড়াতাড়ি। সিরাজুল ইসলাম, আমার সিরাজুল ভাই কই আছে নাকি? আমার সিরাজুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছেন নগদে 5000 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ দান করছেন নগদে 5000 টাকা। জীবনে করে নগদে টাকা ঘুরে দাও, বেকর সাকা সাথে বরকত দিয়ে দাও। আল্লাহ আমি গুনাহগার ছোট মানুষ, তোমার কাছে দরখাস্ত জানাই, আমার সিরাজুল ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই করে আমিন। বিশু শেখ বিটবিলা, বিশু শেখ বিটবিলা, সেখান থেকে আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। মিঠু মাস্টার 5800 টাকা। মিঠু মাস্টার 5000। আমার মিঠু মাস্টার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেলা করছে একটা কামনা বলে 5800 টাকা। মায়ের জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই। নেক বাপের নেক বেটা করছে একটা কাম, দান করছে 5800 টাকা। জোরে করে মারহাবা। আর কারে ডাকে মাগো মা বলিরা, ওই যে আমায় সেরে গেল সাতো করলা, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিরা, ওই যে আমায় সেরে গেল সাতো করলা, আর কারে ডাকিব। আল্লাহ গো, আমার মাস্টার ভাই 5
5,800 টাকা। মায়ের জন্য বাবার জন্য দোয়া চায়। আল্লাহ মাদ্রাসার জন্য একটা ফ্যান, আল্লাহ বাবার বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে অনেকগুলো টাকা, 5,800 টাকা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে ওখানে ভালো বরকত দিয়ে দাও। মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলো আমিন। আমার আবু তালিব ভাই এক বস্তা সিমেন্ট 500 টাকা। আল্লাহ নগদ করছে দান, আল্লাহর বাড়ায় দাও, মান সম্মান দানটাকে কবুল করে নাও। সবাই বলো আমিন। বৃষ্টির মা আল্লাহ গো 500 টাকা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। ওখানে ভালো বরকত দিয়ে দাও। আবুল ভাই তোর বাবা মায়ের জন্য 500 টাকা। আল্লাহ জীবনে কোন প্রকারকে ঘুরে দাও। ভাগ্যের সাকা তোর বাবা মায়ের খবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার মানিক ভাইয়ের ছেলে রনি, আল্লাহ গো আমরা সবাই তোরে চিনি। আল্লাহ দান করছে 1000 টাকা। জীবনে কোন প্রকারকে ঘুরে দাও। ভাগ্যের সাকা তোর বরকত দিয়ে দাও। আমার রবুল ভাইয়ের মা আল্লাহ গো 500 টাকা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। ওখানে বরকত দিয়ে দাও। আমার শহীদ ভাই 1 বস্তা সিমেন্ট 200 টাকা। আল্লাহ জীবনে কোন প্রকার ভাগ্য ঘুরে দাও। ভাগ্যের সাকা তোর বরকত দিয়ে দাও। দবির মোল্লার ছেলে মমিন ভাই আল্লাহ গো টাকা দেব নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে কোন প্রকার ভাগ্য ঘুরে দাও। ভাগ্যের সাকা তোর বরকত দিয়ে দাও। আমার রইস ভাই রইস শেখ বিটবিলা থেকে আল্লাহ নগদে 500 টাকা। আল্লাহ জীবনে কোন প্রকার ভাগ্য ঘুরে দাও। ভাগ্যের সাকা আমার আলতাফ ভাই বাপ দাদার জন্য নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করুণা পাকের ভাগ্য ঘুরে দাও। ভাগ্যের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই করে আমিন। আমার আব্দুল ওয়াহাব মোল্লা আল্লাহ জান্নাতে খাওয়ায় বড় বড় গোল্লা। আল্লাহ নগদে 1000 টাকা। জীবনে করুণা পাকের ভাগ্য ঘুরে দাও। ভাগ্যের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই করে আমিন। আমার আব্দুল মজিদ ভাই বাবা এর জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ নগদে 1000 টাকা। জীবনে করুণা পাকের ভাগ্য ঘুরে দাও। ভাগ্যের সাকা আমার আজাদ ভাই আল্লাহ তার বাবার জন্য আল্লাহ তোমার বান্দা নগদে 5000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও। ভাগ্যের সাকা সাথে বরকত দিয়ে দাও। আল্লাহ নগদে 5000 টাকার বিনিময় আল্লাহ তুমি তার কবুল আর মঞ্জুর করে নাও। তার আত্মীয় স্বজন কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলো আমিন। আমার দবির মোল্লার ছেলে মনসুর ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বাড়ি করছে একটা কাম দান করছে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করুণা করে ভাগ্য ঘুরে দাও। ভাগ্যের সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার ডক্টর শহীদুল ইসলাম ভাই 1 বস্তা সিমেন্ট 200 টাকা। আল্লাহ জীবনে করুণা করে ভাগ্য ঘুরে দাও। ভাগ্যের সাকা সারে বরকত দিয়ে দাও। বিদেশ থেকে তো 5000 টাকা বকেয়া। আমার শাহিনুর রহমান ভাই আল্লাহ তেলকুবি থেকে প্রবাসী ভাই আল্লাহ আমার প্রবাসী ভাই 5000 টাকা জোরে করে মারহাবা। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকেছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আল্লাহ আমার শাহিনুর ভাই প্রবাসী জমিন থেকে আল্লাহ 5000 টাকা পুণ্যতে দান করছে। তোমার যা বাকি নাই আল্লাহ তার টাকা কবুল আর মঞ্জুর করে নাও। সাথে ভালো বরকত দিয়ে দাও। আলহাজ মিতুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের ভাই করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করুণা করে ভাগ্য ঘুরে দাও। ভাগ্যের সাকা দুঃখ মিয়া আল্লাহ নগদে 200 টাকা। আল্লাহ জীবনে করুণা করে ভাগ্য ঘুরে দাও। ভাগ্যের সাকা সাথে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। বাবু পরমাণিক 2 বস্তা সিমেন্ট আল্লাহ তারটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সাথে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। এটাকে আমার বাবু ভাই 2 বস্তা সিমেন্ট 200 টাকা। আল্লাহ জীবনে করুণা করে ভাগ্য ঘুরে দাও। ভাগ্যের সাকা সাথে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলো আমিন। আশিক ভাই খুব তাড়াতাড়ি ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ আমার আব্দুল করিম ভাই আল্লাহ তার জন্য একটা দরকার
সোজা নাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম দান করছে নগদে 2000 টাকা। আল্লাহ জীবনে কন্যা পকেটে ফাঁকা করে দাও, বাকির সাকা সালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে বলে আশা পূরণ করে দাও। মাগোদরে একটা দানা যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বল আমিন। শুকুর মোল্লাই রে, এই যে 10,000 টাকা ছিল বিদেশ গেছে দিবি। শুকরুল্লাহ নারায়ে তাকবীর। 10,000 টাকা জোগাড় মারহাবা। নাম দিছে শুকর মোল্লা। মোল্লারে কাজে লাগে কি লাগে না? কতক্ষণ লাগে কি লাগে না? সারা জীবন করলি রে তুই যাই মোল্লারে কিনা, মরার পরে কাজে লাগবে আবার ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। দেরি আছে। আর কেউ আমার কাছে দিন, আর কেউ টাকা দিন। না আসো, অন্য বসো। আর আর কেউ দিন, আর আমার কাছে আর কেউ দিন না, টাকা পয়সা বন্ধ করে দেন। রিয়াজউদ্দিন পাওয়া, রিয়াজউদ্দিন পাওয়া 2000। রিয়াজউদ্দিন প্রামাণিক 2000 টাকা জরিমানা করা হলো। খাওয়া দাওয়া নিয়ে আসে। ফসল সিমেন্ট খান, ফসল আর সিমেন্ট খান। দেরি আছে, আপনার কাজ করেন। আপনি ওয়াজ করেন 10 টাকা 10 টাকা অর্ডার নেই সারা রাত চলবে ওয়াজ যদি কোনো ফসল আর সিমেন্ট। দেরি আছে ভাই সিমেন্টের প্রয়োজন, মাদ্রাসার কাজ করতে দেরি আছে ওয়াজ করবি না করবো করবো অবশ্যই করবো ইনশাল্লাহ। ভাই কথা দিয়েছি ইনশাল্লাহ করবো না। যদি আপনারা ঠিক থাকেন, আপনারা যদি চান সব চাবে, কতক্ষণ ঠিক কিনা? আপনারা ঠিক, বক্তা ঠিক, সব ঠিক। আরে আধা ঘন্টা সাড়ে 11টা পর্যন্ত চলবি না এটা চলবে সারা রাত চলবে। আসতেছে বক্তা ভাই। আরে আপনি কুফান আমরা ও বসবো। আল্লাহ আকবার বল। মিছিল হয়েছে বসবি মানে আপনার কাজ। ওটা আওয়াজ থাকলে তো আর ওয়াজ করা যায় না, আওয়াজ বন্ধ হলে তারপরে তো। আপনি বসাবেন না আবার পুরুষ কোনো নাবা নাই ও আরে উনি আসি বসবি না, বসবি না। কোন হুজুর এটা আমরা ফিনিশিং দেন। এখন ভাইয়া একটা কথা বলি, আপনারা মনে কিছু নেবেন না। একটা ধর্মীয় মাহফিল নিয়ে কোনো ফিতনা ফেসাদ সৃষ্টি করা যাবে না। আমি চাই এই মাহফিলটা সকলে মিলে সফলতা করবেন। এখনো যারা এদিক সেদিকে আছেন আপনারা সকলে ধৈর্যের সাথে বসে যান, কারণ বক্তা আছে, ধারাবাহিকভাবে আলোচনা চলবে। হয়তো আমি এই বছরে কম কোনো আল্লাহ যদি হাইতে বাসার আগে আমার এলাকার আশেপাশে যদি আমার কোনো মাহফিল হয়, পাবনাতে আরো মাহফিল আছে, যদি আপনারা আমার পোস্টারে নাম পান কোনো জায়গায়, মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কাজী জগলুল আহসান সেলিম সাহেব, অত্র মাহফিলের কমিটি বৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকা সালাম, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো থাকি। তো সবকিছু রাখার মালিক কে? আজকের দিনেও 2টা প্রোগ্রাম মাইরে আপনাদের এখানে আসছি। সবকিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? খেলা খেলাই কে? রিজিকের মালিক কে? আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? বউ কার? আমার বউ আমার। বিপদে পড়ে যে যুবক বাইরে দেখেন এসে গেছে, আলহামদুলিল্লাহ গান। আমার যুবক ভালো, সব ভালো, কতক্ষণ ঠিক কিনা? যুবক ঠিক, পুরা সমাজ ঠিক, কতক্ষণ ঠিক কিনা? যে এলাকায় যুবক খারাপ ওই এলাকাটাই খারাপ, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমার মাহফিলের যুবক বাইরে বেশি। আমি যুবকদেরকে মন
ডাইনে যাইও বামে যাওয়া যাবে না, কথা কোন ঠিক কি না? তুমি যার লাগিয়া, এই সুবুত, তুমি যার লাগিয়া এমবি মারো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি মারো তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সব ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি মারো তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায় জ্ঞান আলোক তার মন, তুমি যার লাগিয়া এমবি মারো তার তো বাটন ফোন। আছে না নাই? আমার যুবক ভাই, কথাগুলো আসলে কিন্তু হক কথা বলতেই হবে, কথাগান ঠিক কিনা? আল হক মুররুন, সত্য তিতা লাগে তারপরে বলতে হবে, কথাগান ঠিক কিনা? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। রাগ করতেছেন নাকি? প্যান্ডেলটা সাজায় দিল কে? আরেকটু জোরে বলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি আল্লাহ ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্রপতি বানাই, আবার যাকে মন চাই তাকে কান ধরে রাষ্ট্রপতিকে নামা দিই। উঠাই কে? নামাই কে? ইজ্জত দেয় কে? আবার বেজ্জতি করে কে? সবকিছুর মালিক কে? আমার ভলান্টিয়ার ভাইরা বসার সুন্দর করে ব্যবস্থা করে দেন, আশেপাশে কোনো ফাঁকা রাখা যাবে না। আমার সারা রাত কি পাম দেওয়া শুরু করে দেন। আসেন একটু সামনের দিকে আসেন ভাই, একটু সবাইকে বসার সুযোগ করে দেন। পিছনে যারা আসবে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আসেন ভাই, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। পাগল পাগল তেল কপি বাসি পাগল, আমরা সবাই দেওয়ানা। নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে এত সুন্দর একটা পরিবেশে কবুল করছে, এই কোরআনের মজলিসের বিরোধিতা করা যাবে? যারা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তারা এই কোরআনের প্যান্ডেলকে তারা অস্বীকার করতে পারে না, কথা কোন ঠিক কি?
নেক বাপের নেক বেটা সারা মাহফিলের সময় দেয় তারা, কথা বল ঠিক কি? মাহফিলের বিরোধিতা করবে তারা, শয়তানের জেড়া তারা। এখন করেন না, যেটা করবে ওটা শয়তানের জেড়া, কথা বল ঠিক কি? আর যেটা নেক বাপের নেক বেটা সে এসে বসে যাবে ভালোভাবে, কথা বল ঠিক কি? বন্ধুরা রে আমার একসাথে আওয়াজ দিতে হবে আসমান কা, আসমানটা বানাইছে কে? এইবার শুধু বললে হইব না, চলেন যাই কোরআনে আমার আল্লাহ কি কয়। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুরতুম মারজিল বাসরা কাররাতাইনি আন করিব ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসির। সাত আসমান জমিন বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? আরে এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে রে আমার তেলকুবিবাসীরা, ভালো করে শুনে নাও। আসমানটা আমার আল্লাহ এত সুন্দর করে সাজাইছে, জমিনটা আল্লাহ এত সুন্দর করে সাজাইছে। এই জমিনের মধ্যে আমার আল্লাহ একটা জাতি পাঠাইয়া দিল, যেই জাতি দুনিয়ার বুকে আইসা রে ভাই আমার আল্লাহর ইবাদত করে, ওই জাতি আমার আল্লাহর জিকির করে। এইবার বলেন জিকির করা ভালো নাকি খারাপ? একসাথে বলেন ভালো নাকি খারাপ? আরে এত সুন্দর করে আসমান বানাইয়া জমিন বানাইয়া আমার আল্লাহ যেই জাতিরে পাঠাইছে রে ভাই ওই জাতি আমার আল্লাহ ইবাদত করে। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল আমি এমন একটা জাতি পাঠাইলাম, আমি আল্লাহর কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার মুখে যাইয়া বাজার করবে, যেই জাতি দুনিয়ার মুখে যাইয়া বাজার করবে, যেই জাতি দুনিয়ার মুখে বিয়া করবে, যেই জাতি দুনিয়ার মুখে সংসার করবে, ওই জাতি গুনাহ করবে। গুনাহ করার পরে আবার নিজে নিজে চিন্তা করবে ভুল করে ফেলাইছি, আমি আল্লাহ বড়। আবার তারা কি করবে? তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। ও জিবরাইল, ওই জাতি যখন মসজিদে আযান হইব সব কাজ করব সাইরা দিয়া মসজিদে যাইয়া আমি আল্লাহকে রাজি ও খুশি করব। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। না না আমার যুবক ভাইদেরকে ডাকতে হবে না, আমার যুবক ভাইরা এমনি আসবে, পাগলের মতো ছুটে আসবে। নবীর প্রেম যার ভিতরে আছে তারা বাইরে থাকতে পারবে না, কথা ঠিক কি না? যাদের ভিতরে কোরআনের প্রেম আছে তারা ঘুমের ঘরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে, কথা ঠিক। একসাথে আমরা প্রেমিকদেরকে নিয়ে একটা গান গাবো সবাই মিলে, আমরা তাদেরকে চাই যারা কোরআনকে ভালোবাসে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বল পারে না প্রেম তো হইলো। ইউটিউবে ফেসবুকে টুইটারে একটা গান যদি বের হয়, সে গান না নকল করে সেটা বেড়ালায়, হ্যাঁ ওইটা গাইলে কোনো সব আছে? আমরা নবীর সাথে নবীর পাগল হয়ে যদি একটা শ্বাস গাইতে পারি, আমার নবী খুশি হতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার নবীকে খুশি করতে চাই, একসাথে বলেন ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় পারে না প্রেম তো, বলেন প্রেম তো। আরে প্রেম কইরা আছে কমু নাকি?
আমার আড্ডা না, কিন্তু আমার আড্ডা কয়টা করছে হিসেব নাই। প্রেম কইরাছে যুবক, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গেলেন তিনি গো। ওরে খোদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো, প্রেম তো ও তেল কবির প্রেমিকেরা দিশাহারা খিচুড়ির আশা করে না প্রেম তো। ও পাবনা জেলার প্রেমিকেরা দিশাহারা তোমার কেরাশা প্রেম তো। অনেক লোক আছে, অনেক লোক আমার বিরুদ্ধে কথা বলে, আমার ওয়াজে কেন মানুষ হয়। তারা বলে যে লাস্টে এই হুজুর ওঠে সব খিচুড়ি আশায় আসে। এখন কি খিচুড়ি আশায় আইছে? এই কথা বল না কে? এখন যতগুলো লোক দেখো, এই বাঙালি তাকায় দেখো, এরা সব নবীর প্রেমিক, কথা বল ঠিক কি না? এই শুধু নবীর প্রেমিক না, এরা ইসলামের খাঁটি সৈনিক। আল্লাহ এই সৈনিকদেরকে কবুল করুক, সবাই বলো আমিন। আর একটু জোরে করে আমিন। কে রে এত আওয়াজ দেয় কে? এই মুরব্বি, কারণ তো বুঝতেছি না। যতই আওয়াজ দেন বেশি টাইম নষ্ট করা যাবে না, কিন্তু মাইক তো আসলে মিলাইতে পারতেছে না মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কেউ কথা বলেন না, সবাই একটু বসেন, সবাই একটু বসলে একটু বেশি ভালো হবে। আমি ভাই আপনাদের জন্য মন করে দোয়া করি, সারা বাংলাদেশ নয় বাইরেও আমার আলোচনা ইউটিউবে দেখছেন। আমি অন্য রাষ্ট্রেও যখন কথা বলি আমার সাথে শ্রোতা কথা বলে, আর আমি আল হক মুররুন সত্য কথাগুলোই আমি প্রকাশ করে দেই। সমাজের ভিতরে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, কথা কোন ঠিক কিনা? যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে যাওয়া যাবে না। তাল মিলে আওয়াজ আমি করি না, আমি কোন হুজুরের বিরুদ্ধে বলবো না। যখন বলবো যে হুজুর দেখবেন আরেকজনের বিরুদ্ধে আরেকজন, তার মানে ওর ওয়াজে কুলাই না, এইবার ও খালি কথা কোন না গিয়া আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি আমি যে কথাগুলো আমি একটা শান দেখে 3 ঘন্টা ওয়াজ করি, শান খালি কইলে হবে না, বোঝা লাগবে। আমি বেদি না খেরি আলেম হইব মারি মারি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? মসজিদ বাড়ছে না কমছে? এই পোলাবান তোরা কসকে তুই কটা মসজিদ দেখছো? এই মুরব্বীরা কওয়া লাগবে, মুরব্বীরা ভালো জানে, কথা কোন ঠিক কিনা? আপ মুরব্বীরা কোন মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ও দরদি মাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ বাইজান কারো দিকে ফিরে চাইব না। এক মায়ের আপন 2 ভাই, এক মায়ের বাড়ি থেকে হইছে, এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে না। অথচ কোনকার রিতা নেতা খেতার জন্য রাস্তাই নাই বা জীবন দেয়। এরকম পাগলা আছে না নাই? ও দরদি
ভয় রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ বাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভাঙরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভাঙরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কথা ঠিক কিনা? আমার মুরব্বীর মুখে হাসি, বসতেছে তার উপরও মুখে হাসি, আমি অনেক খুশি। দোয়া করুন আল্লাহ সবাইকে যেন বানাই জান্নাতবাসী, সবাই করুন আমিন। এই মুরব্বী বসার সাথে সাথে কিন্তু আপনার নামে দোয়া করে দিলাম। আবার আপনাদেরকে কিন্তু বাদ রাখিনি, সবার নামে কইছি, কথা ঠিক কিনা? বন্ধুরা রে এই সাইড যেমন জায়গা আছে, এই সাইডে আসলে বেশি ভালো হবে। যারা আসলে পিছনে তাদের এই সাইডে জায়গা দিবেন। দোকানের লোকটাই না আনা লাগবে না, ও বাস আমি করি না, দোকানের লোক আনা লাগবে। আপনারা কিরাটাই নিয়ে আছে, কেউ আনে নাই। যাদের ভিতর কোরআনের প্রেম আছে ওরা এমনি আসবে, কথা কোন ঠিক কিনা? মসজিদে আজান হয় আল্লাহর হুকুম মানতে, যারা আল্লাহ ভালোবাসে তারা পাগলের মতো ছুটে যায়। আল্লাহ এই নিয়ম দেয় নাই যে আমার আজান হইলো তোমরা মসজিদে না আসলে যারা আসবে না তাকারে গলায় গামছা দিয়ে আসো, এটা ইসলাম শিক্ষা দেয় নাই, কথা কোন ঠিক কিনা? যেটা নেক বাপের নেক বেটা সেটাই এমনি আসবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার শুধুমাত্র পুরুষের রাজকর্ম তা কিন্তু হবে না, মহিলাদেরকেও দিতে হবে, কথা কোন ঠিক কিনা? রাজার বসে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর বসে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, কথা ঠিক কিনা? মনে জনে মনবাদুরি সাজনে তার বুকে, এমনি মালে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে লাগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মায়ের কত ভালোবাসার কথা আল্লাহ উল্লেখ করছে। আল্লাহ বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। ওয়াস করছে কিরা? জবান খুলে কোন কে? আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমাদের এগুলি এখন কি শুরু হয়ে গেছে বর্তমান জামানা, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, নিজের বাপ মা ভাত পায় না, ও শ্বশুর শাশুড়িকে নিয়ে মার্কেটে ঘুরতে যায়। আছে না নাই? বর্তমান সময় পুরুষেরা শ্বশুর শাশুড়িকে যতটা সম্মান করে, যতটা সম্মান দেয়, এই মহিলারা তার শ্বশুর শাশুড়ি এত সম্মান দেয় না, কথা বলতে। খালি ঠিক করে না, যেটা বাস্তব সেটাই বলবেন। এখন এমনও সন্তান আপনাদের পাবনার জমিনে আছে কিনা তা জানেন, এমনও সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। হ্যাঁ কন না কে? আছে না নাই? আমার কথাই তো ভাই উল্টা। এই যে অনেক হুজুররা আইসা ওয়াজ করে, বিভিন্ন হুজুররা সূরা 3 এর তাফসীর করে, অত্তিরি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিরিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর করে তাফসীর করতেছে আল্লাহ, উত্তম সূরত দিয়া, সুন্দর আকৃতি দিয়া আল্লাহ উত্তম দিয়া মানুষ বানাইছে, কথা কোন ঠিক কিনা? আইরে মানুষ খুশি করে, হুজুর তো খুব মনের মতো। আর আমি যখন যা কই আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ার সাথে খারাপ করেছে, কথা কোন না কে? একটা কুকুরের ভিতর আদব আছে, বর্তমান সময় কিছু মানুষের ভিতরে আদব নাই, কথা বল ঠিক কি? একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর কিছু মানুষ নামের বেয়াদব আছে, এরা বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানে, কথা বল না কে? যেটা সত্য সেটা তো বলাই লাগবে। আবার
আবার কিছু লোক আছে ফজরের নামাজটা পরে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে মাথার টুপিটা খোলে না, ওই মাথার টুপি মাথায় দিয়ে পাশের বাড়ি রাখো, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। কথা কয় না কেরে? এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কি মুরব্বি ঠিক আছে তো? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাটে যাই না মেরা গে লাগাই হাসি সাপ। খালি ওয়াজ শুনলে হবে না, বোঝা লাগবে। এই আল্লাহ রসুলের এমন কোন সাহাবীর নামের আগে হাজি আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে? আরে আমার আছে না নাই? এমন হাজি আছে হজ করার আগে আমার ফোন দেবে আমি আগে না, আমি সামনে হজে যাইতেছি, আমি সামনে কি হজে যাচ্ছি, হুজুর আমি হাজি। কই কিভাবে? কই টাকা যে জমা দিছি। তার মানে বোঝা যায় এর ভিতর ভেজাল আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য তো আমি বলি 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাটে যাই না বেরাগে লাগাই হাসি সাপ, চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ভাদুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করতেছেন নাকি? ওয়াজে তো যাই নাই, মানুষ খালি নিয়ে আসতে আগে নাকি? আগে মানুষের দরকার। আল্লাহ আকবার কর। এখন একটা প্যান্ডেলটা ভালো লাগতেছে না? হ্যাঁ, সবকিছু খেলার খেলাইছে কে? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, ওই জাতিকে উঠাইয়া আবার আমাদেরকে পাঠাইছে, এর একটা কারণ আছে না নাই? আজকে তেলকুপি পুটি গারা কাজী সালে আছে কান্দারা পিজিয়া মাদ্রাসায় এত সুন্দর আয়োজন করছে রে ভাই। এই কমিটি যারা মাহফিলের আয়োজন করছে এদের একটা উদ্দেশ্য আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ মানুষ বানাইছে রে, আমার তেলকুপিবাসীরা, আমার আল্লাহরও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ কি বলে। এইবার আমার আল্লাহ কি বলছে? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বলছে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিতে হবে, ইবাদত করব কার? আল্লাহ। আর একটু জোরে বলেন, ইবাদত করব কার? আল্লাহ।
খেদমত করবো কার? আল্লাহর আপনি কি খেদমত করবেন? এই জন্য তো কথা বলতে গেলে অনেক দূর যায়। খেদমত করবো মা বাবার, কতক্ষণ ঠিক কিনা? আমার মতো হুজুর না, এই আরো যত হুজুর আছে এরকম হুজুর না। মক্কা মদিনার ইমামের হাতে বন্ধুত্ব কইরা, সারা জীবন দান করে, মাদ্রাসা করে, মসজিদ কইরা, যদি আপনি সব মানুষের মন জয় করেন, খালি বাপ মায়ের মনে কষ্ট দিলে সব শেষ। কথা কন নাকি? জায়গা মতো তেল দিতে হবে, এটা আগে শিক্ষা দিতে হবে। কথা কন ঠিক কিনা? একটা মোটর সাইকেল চালান, যেইখানে তেল লাগে ওইখানে যদি মোবাইল দেন, যেইখানে মোবাইল লাগে ওইখানে তেল দেন, মোটর সাইকেল চলবে? আর একটু জোরে করে চলবে? আজকে আমাদের ভিতর ভুল হয়ে গেছে কি? আজকে আমরা সব গেছি ভুইলা। ওই যে আমি বললাম, আমি ওয়াজ করি, মানুষ চারপালা জানের মতো খারাপ হয়ে গেছে। কেন? একটা গরু জবাই করবেন, ওই গরুটার সাথে আরো 10টা গরু সিরিয়াল করলেন যে 10টা গরু আজকে জবাই করবেন। একটা গরু জবাই করতেছেন, আর ওই 9টা গরুর সামনে যদি আপনি এই যে খ্যার, এটা কি কয়, হ্যাঁ, এই খ্যার, খোল, ভুসি, ঘাস যদি দেন, একটা গরু জবাই করবেন, বাকি 9টা কি খাবে? এই কোন জায়গায় ওয়াজে আইছি আমি? বোঝে নাই, বোঝে না? কি যে বোঝে না, তাও তো বোঝে না। ওদের মতোই খাবে। আমি কোনে ওয়াজ করি রে, কিছু তো বুঝি না। একটা গরু জবাই করুন, বাকি 9টা ওরা খাবে। ওরা কি করবে? 9টা গরু জবাই করবেন, একটা যে থাকবে ওই একটাও ওইটা দেখতে কথা কন না, ওর খাওয়া বন্ধ হবে। এটাই গরু, এটাই কি, এটাই হ্যাঁ। আর একটা মানুষ যদি মারা যায়, একটা মানুষ যদি মারা যায়, ওই মরা মানুষের সামনে কি আর একজন বসে বসে, ও গোস্ত খুব স্বাদ হয়েছে, ও খাবে? খায়? এটাই মানুষ, এটাই কি বুঝতে হবে। বন্ধুরা রে আমার, বর্তমান সময় মানুষ গরু সেটে কেন খারাপ হইল? আরে একটা গরু যদি জবাই করো, আর একটা গরু যদি জানে যাওয়ার পরে সিরিয়াল তারপরে কিন্তু খায়, এটাই গরু। একটা মানুষ মইরা যায়, তারপরে আর একটা মানুষ ভালো হয় না, ওই মরা মানুষটাই কবর দিয়ে আইসা ওষুধের ব্যবসা করে। এরকম লোক আছে না নাই? বন্ধুরা রে আমার, একটা গাড়ি চালক ড্রাইভার যখন গাড়ি চালায়, একটা হোন্ডা চালাবে তার 2টা লুকিং গ্লাস আছে, একটা বাস চালায় তার 2টা লুকিং গ্লাস আছে, একটা ট্রাক চালালে তার 2টা লুকিং গ্লাস আছে, একটা প্রাইভেট কার চালালে 2টা লুকিং গ্লাস আছে। একটা ড্রাইভার যখন গাড়ি চালাই রে ভাই, প্রতিটা মিনিটে একবার নয়, 2বার নয়, 3বার নয়, 4বার, 5বার, 10বার পর্যন্ত লুকিং গ্লাসকে ফলো করে। কতক্ষণ ঠিক কি না? কেন 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 ফলো করে রে ভাই? এর কারণ হইল পিছনে যেই গাড়িগুলো আসে রে বন্ধু, না জানি কোন গাড়ি আমারে ধাক্কা মেরে দেয়, এই জন্য সতর্কতায় গাড়ি চালাই। কতক্ষণ ঠিক কি না? আরে ওইটা দেখা রাস্তায় তুমি ভয় পাইলা, আমারে তেলুগু বিবাসীরা